সম্মানিত আশিকের রাসূলেরা, আত্ম অর্থ নিজ সত্তা, নফস বা জীবাত্মা। শুদ্ধি অর্থ পবিত্রতা অর্জন। সুতরাং আত্মশুদ্ধি হল নিজের নফসকে পবিত্র করা। ষড়রিপু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য, এই 6টি প্রবল রিপুর আসক্তির দাসত্ব থেকে মুক্ত হয়ে আত্মাকে আলোকিত করাই প্রকৃত আত্মশুদ্ধি। কোরআনুল কারিমে আত্মশুদ্ধির গুরুত্ব অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে। পবিত্র কোরআনের আল্লাহ পাক সূরা শামস আয়াত 9 ও 10-এ বর্ণনা করেছেন, নিশ্চয়ই সে সফল কাম হয়েছে যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে, আর নিশ্চয়ই সে ব্যর্থ হয়েছে যে নিজেকে কলুষিত করে ফেলেছে। এই আয়াত মানব জীবনের এক চূড়ান্ত দার্শনিক সত্য উন্মোচন করে। সাফল্য কোনো বাহ্যিক অর্জনের নয়, বরং আত্মার পরিশুদ্ধতায় অর্জিত হয়। মানুষ যতই জাগতিক ক্ষমতা, অর্থ বা খ্যাতি অর্জন করুক না কেন, যদি তার নফস অপরিশুদ্ধ থাকে, তবে সে তো প্রকৃত অর্থেই ব্যর্থ। মানুষের নফস ভেতরের সেই প্রবৃত্তি যা তাকে পশুত্বের দিকে টেনে নেয়। আত্মশুদ্ধির সাধনা মূলত এই নফসেরই লাগাম টেনে ধরা, নিজের অহংকার ভাঙা, লোভ সংযত করা এবং কামনা বাসনাকে নিয়ন্ত্রণে আনা। এই কারণেই সুফিবাদ ও মারিফাতের পথে আত্মশুদ্ধিকে প্রথম সোপান হিসেবে বিবেচনা করা হয়। সূরা আল আলার 14 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেন, সফল কাম হয়েছে সেই ব্যক্তি যে পবিত্রতা অবলম্বন করেছে। এখানে পবিত্রতা কেবল বাহ্যিক পরিচ্ছন্নতা নয়, বরং অন্তরের পবিত্রতা। হিংসা, বিদ্বেষ, অহংকার, কপটতা থেকে হৃদয়কে মুক্ত রাখা। দার্শনিক দৃষ্টিতে বলা যায়, আত্মশুদ্ধি হলো নিজের সঙ্গে নিজেরই এক প্রকার যুদ্ধ, এক নীরব জিহাদ। এই জিহাদে জয়ী হতে পারলে মানুষ হয়ে ওঠে প্রকৃত মানুষ, মানুষ হয়ে ওঠে ইনসানে কামেল। অন্যথায় মানুষ এক নামধারী অস্থির সত্তা হয়ে পৃথিবী জুড়ে ঘুরে বেড়ায় অসীম অতৃপ্ত হৃদয় নিয়ে। আমার মহান মোর্শেদের শিক্ষা অনুযায়ী আত্মশুদ্ধি হলো আল্লাহর পথে যাত্রার এক প্রবেশদ্বার। নফস যতক্ষণ অপবিত্র থাকে, ততক্ষণ হৃদয় আল্লাহর নূরের আলোকিত হয় না। তাই আত্মশুদ্ধি হচ্ছে ঈমানের সৌন্দর্য, ইবাদতের প্রাণ এবং মানবতার মূল ভিত্তি। অতএব আত্মশুদ্ধি কোনো ঐচ্ছিক বিষয় নয়, ঐচ্ছিক সাধনা নয়, এটি মানব জীবনের অপরিহার্য দায়িত্ব, কর্তব্য, যা অর্জনের বিষয় সাধনার পথ ধরে
যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে সেই তো সত্যিকারের অর্থে সফল দুনিয়া ও আখিরাতের উভয় জাহানেই। মহান মোর্শেদের শিক্ষা অনুযায়ী আত্মশুদ্ধি হচ্ছে নিজের সঙ্গে নিজের এক মহাযুদ্ধ। এটাই প্রকৃত জিহাদে আকবর। এই যুদ্ধে জয় মানেই রবের নৈকট্য, আর পরাজয় মানেই আত্মবিসর্জন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদ, বাহ্যিক অবয়ব কিংবা সামাজিক মর্যাদা দেখেন না, তিনি দেখেন মানুষের ক্রিয়া, মানুষের আচরণ। কারণ কর্মই মানুষের অন্তরের প্রকৃত মানচিত্র। তাই কথায় নয়, কর্মে আলোকিত মানুষ হন। আচরণই মূলত বলে দেয় সেই মানুষটি কোন দিকে চলছে, নফসের দিকে নাকি রবের দিকে। বুখারী শরীফে হযরত মাওলানা শামসুল হক বর্ণনা করেছেন, মানুষের দেহের ভেতরে রয়েছে এক টুকরা মাংস, যা পবিত্রতায় পবিত্র হয় তার সমগ্র সত্তা, আর যার অশুদ্ধতায় সমগ্র দেহ জীবন বিপথে চলে যায়। এই হৃদয় শুধু রক্ত চলাচলের কেন্দ্র নয়, এ যে হচ্ছে আত্মা ও আল্লাহর মাঝে নূরের আদান প্রদানের কেন্দ্রবিন্দু। এই কাল্ব শুদ্ধ হলে মানুষ নিজের ভেতরেই খুঁজে পায় রবের ইশারা। কিন্তু এই কাল্ব নিজে নিজে শুদ্ধ হয় না। কাল্বের বাহ্যিক কাঠামো যদি হৃদয়ের গভীরে না নামে, তবে তা হয় নিছক এক অভ্যাস। হৃদয়কে পবিত্র করতে হয় সূক্ষ্মাতি সূক্ষ্ম জগতের শক্তি দিয়ে, যেই শক্তি দৃশ্যমান নয়, কিন্তু যার প্রভাব জীবন্ত ও চিরস্থায়ী। এই শক্তির নামই হচ্ছে ফায়েজ। ফায়েজ হলো রুহানিয়াতের নিঃশ্বাস, নবুয়তের উত্তরাধিকার। এ এমন এক নূর যা আত্মার অন্ধকারে প্রবেশ করে নফসের অহংকারকে গলিয়ে দেয়, হিংসা লোভ ক্রোধের আগুনে নেভায়, আর মানুষের ভেতরে জাগিয়ে তোলে খোদার প্রতি এক নির্ভেজাল আকর্ষণ। এই ফায়েজ বই পড়ে পাওয়া যায় না, তর্কে অর্জিত হয় না, বা কেবল শব্দে বন্দি থাকে না। এই ফায়েজ অর্জিত হয় এক জীবন্ত হৃদয়ের সান্নিধ্যে, ওলি আল্লাহর সংস্পর্শে, তার হুকুম মতে চলে, আল্লাহর ইশারা বুঝে, গোলামির দ্বারা, রিয়াজতের দ্বারা, সাধনার দ্বারা নিজের পঞ্চ ইন্দ্রিয়কে আল্লাহর ইশারায় পরিচালিত করার দ্বারা। যিনি প্রতিনিয়ত মোর্শেদের মাধ্যমে রাসূল হয়ে আল্লাহর কাছ থেকে ফায়েজ লাভ করেন, তিনি তো মূলত আলোকিত মানব। তার কাল্প তো আয়নার মতো স্বচ্ছ, যার ভেতরে দিয়ে নবীজির নূর প্রজন্ম হতে প্রজন্মে প্রবাহিত হয় মানব হৃদয়ে। ওলিয়ে কামেলের কাছে এসে মুরিদের আত্মা ধীরে ধীরে নিজের ভেতরের ভাব নামিয়ে রাখে। নফসের দাবি ক্ষীণ 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 হতে থাকে, এক সময় মিলিয়ে যায়, তার ঈমান দৃঢ় হয়, আর ইবাদত হয়ে যায় তার প্রতিটি স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে। তখন তার আত্মায় শুধু নামাজ থাকে না, তা হয়ে যায় পরম সত্তার সাথে স্বয়ং সাক্ষাৎ। তখন জিকির কেবল উচ্চারণ নয়,
তা হয়ে যায় অস্তিত্বের স্পন্দন। ফায়েজে পরিশুদ্ধ হয় তার কাল্ব, ওই মানুষ বদলে যায় ভেতর থেকে, তার আচরণে নম্রতার জন্ম নেয়, তার কথায় প্রকাশিত হয় চরম সত্য, তার নীরবতায় থাকে রহমতের ছায়া, দয়া, নিয়ামত। বিশেষ ফায়েজ তার চারিপাশ পরিবেষ্টন করে রাখে, কারণ তিনি তো নিজের ইচ্ছাকে বলি দেন রবের সন্তুষ্টির তরে। এই কারণেই বলা হয় ইসলাম কেবল নিয়মের ধর্ম নয়, এক হৃদয়ের বিপ্লব। শরীয়ত তো পথ দেখায়, তরিকত হাঁটতে শেখায়, আর হাকিকত মানুষের ভেতরে আল্লাহর নৈকট্যের অনুভবকে জাগিয়ে তোলে। এই তিনের সেতু বন্ধনই তো ফায়েজ। যে আত্মা ফায়েজে সিক্ত, সে আত্মা পরিশুদ্ধ। শুদ্ধ আত্মাধীন মানুষ মৃত্যুকে ভয় পায় না। তার কাছে মৃত্যু শেষ নয়, বরং সাক্ষাতের দ্বার। এই পবিত্র হৃদয় আল্লাহর দৃষ্টিতে চিরপূজনীয়, গ্রহণযোগ্য, কারণ এইখানে শুদ্ধ আত্মা, সুন্দর ক্রিয়া, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ চলবান এক জীবন্ত ঈমান। কুল কায়নাতের রহমত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ, রহমত। অন্ধকারে নিমজ্জিত এক সমাজ, যেখানে বর্বরতা, অজ্ঞতা, অহংকার, আত্মকেন্দ্রিকতায় ছিল জীবনের নিত্যসঙ্গী, সেই আরব জাতির বুকে তিনি অবতীর্ণ হলেন আত্মশুদ্ধির এক অনন্য দীক্ষা নিয়ে। তার আগমনের মধ্য দিয়ে ইতিহাসের গতিপথ বদলে গেল, হৃদয়ের বিপ্লব শুরু হলো, চরিত্রের নবজন্ম ঘটল। দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে প্রথমেই শিখিয়েছেন নিজেকে কি করে পরিশুদ্ধ করা যায়। তিনি শিখিয়েছেন নফসের ইসলাহা কি করে করতে হয়, কি করে তাজকিয়াতুল নফস হাসিল করা যায়। তিনি তো আমাদেরকে শিখিয়েছেন ইসলাম শুধুমাত্র শরীয়ত পালনের নাম নয়, বাহ্যিক সংস্কার নয়, বাহ্যিক আচার ব্যবহার নয়। ইসলাম মূলত আমাদেরকে দীক্ষা দেয় অন্তরকে কি করে পরিশুদ্ধ করতে হয়। আল্লাহ রাসূলের নির্দেশিত পন্থায় নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে হয়। এই সংস্কার বাহ্যিক নয়, প্রতিটি মানুষের অন্তরে জাগরণের বিষয়। তাই তিনি মানুষের হৃদয়ে রোপণ করলেন তাকওয়া, বিনয়, দয়া, সত্যনিষ্ঠা ও আত্মসংযমের বীজ। যে জাতি এক সময় কন্যা শিশুকে জীবন্ত কবর দিত, সেই জাতি তো তার হাতে গড়ে আদর্শ মানবতার রক্ষাকর্তায় পরিবর্তিত হলো। বর্বর আরব জাতিকে তিনি আত্মশুদ্ধির সুমহান শিক্ষা, আদর্শ চরিত্রে চরিত্রবান হওয়ার মানুষ রূপে রূপান্তর করে গেছেন। তিনি তো বলেছেন, তোমাদের ভেতরে নফস আছে, আমার ভেতরে নফস আছে, আমি আমার নফসকে পরিশুদ্ধ করেছি, মুসলমান করেছি। তোমরাও তোমাদের নফসকে পরিশুদ্ধ করে নাও, তোমরাও তোমাদের নফসকে মুসলমান করে নাও।
মুসলমান নামের আগে লেখার বিষয় নয়, মুসলমান হচ্ছে শান্তির চরিত্র অর্জন করার বিষয়। ইসলাম অর্থ শান্তি। তিনি প্রকৃত মুসলমান, যিনি নিজে শান্তিতে থেকেছেন এবং অপরকে শান্তিতে রাখছেন। বর্বর আরব জাতিকে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির ছায়া তলে আহ্বান করে প্রকৃত আত্মশুদ্ধির সুমহান শিক্ষা দিয়ে আদর্শ চরিত্রে চরিত্রবান করে সমগ্র বিশ্ববাসীর জন্য একটি পরিশুদ্ধ, ভারসাম্যপূর্ণ, কল্যাণময় মানব সভ্যতার ভিত্তি স্থাপন করে দিয়েছেন। তার আদর্শই মানবতার চিরন্তন মুক্তির পথ। তার অনুসরণে নিহিত রয়েছে অন্তরের প্রকৃত শান্তি এবং বিশ্বময় কল্যাণ। অতএব আত্মশুদ্ধি একমাত্র পথ। মুরিদের জন্যে মঞ্জিলে মকসুদে পৌঁছানোর জন্য আত্মশুদ্ধি অর্জন করা অপরিহার্য। এটি কোনো পথের অংশ নয়, বরং এটি একমাত্র পথ, এবং এটি কোনো ধাপ নয়, বরং আল্লাহতে পৌঁছানোর দরজা। এই দরজায় প্রবেশ করতে হয় মাথা নত করে, সাধনা করতে হয়, আমল করতে হয়। তবেই তো মারিফতের আলোয় হৃদয়কে আলোকিত করা সম্ভব হয় এবং সেই আলোকময় হৃদয়ে সেই মহান সত্তার দর্শন লাভ এবং হৃদয়ে চিরস্থায়ী সেই ঐশী সত্তার কায়েম বিরাজমান এবং চিরস্থায়ী রূপে আসীন হয়। মহান রাব্বুল আলামিন দয়া করে আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদার পবিত্র কদমে থেকে তরিকতের সাধনায় আত্মশুদ্ধি অর্জন করে নিজের স্বররিপুকে পাক সাফ পবিত্র করে সত্যিকারের ইনসানে কামেল হওয়ার, পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী হওয়ার সুযোগ দান করুন। আমিন।